ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি আজ বাংলায়। আজ পঞ্চমী। করোনা আবহে নিউ নর্মালে পুজো এবার অন্যরকম, তাই স্বাস্থ্যবিধি মেনে পুজোর আনন্দ ভাগ করে নিতে হচ্ছে। এবিপি আনন্দ পুজোর মণ্ডপ থেকে শুরু করে দেবী প্রতিমার ছবি আপনাদের কাছে, আপনাদের ঘরে পৌঁছে দিচ্ছে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টালা পার্ক প্রত্যয় থেকে আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়, তার সঙ্গে কথা বলবো। টালা পার্ক প্রত্যয়, অতসী, উত্তর কলকাতার প্রথম সারির পুজো মণ্ডপগুলোর মধ্যে অন্যতম, যেখানে প্রতি বছর একেবারে নিয়ম করে দর্শকের কার্যত ঢল নামে। আদালত যেহেতু বলে দিয়েছে যে মণ্ডপে প্রবেশ নিষেধ, আমি চাইবো অতসী, মণ্ডপে যেহেতু ঢুকতে পারছেন না দর্শনার্থীরা, সাধারণ মানুষ, মণ্ডপ সজ্জা থেকে এবারের মুখ্য আকর্ষণ তুমি দর্শকদের কাছে তুলে ধরো। একেবারেই তাই। সরকারি যেরকম নির্দেশ দেওয়া হয়েছে এবং তার সাথে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছে টালা পার্ক প্রত্যয়। প্রথমেই ক্যামেরা পার্সন সুদেবকে বলবো যে সেই ছবি দেখানোর জন্য। মায়ের ছবি দেখতে পাচ্ছ সামনে এবং মাকে কিন্তু এক অন্যরকম ভাবে সাজানো হয়েছে এবং টালা পার্ক প্রত্যয় মূল আকর্ষণ হচ্ছে এই প্রতিমা এবং তার সাথে দেখতে পারবে যে পেছনে একটি পাজল চলছে, অর্থাৎ মা একবার করে আসছেন এবং তারপর আস্তে আস্তে চলে যাচ্ছেন এবং এই অসাধারণ পাজল এবং তার সাথে যে মণ্ডপ সজ্জা করা হয়েছে সেটাতে হচ্ছে যে এক প্রকার মণ্ডপকে আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়েছে, যে এরকম ভাবে আমরা বেঁধে রয়েছি করোনা আবহে এবং তার সঙ্গে কাজ বন্ধ সবকিছু নিয়ে কিন্তু জর্জরিত যে আমরা এই সামাজিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু রূপান্তর করেছে টালা পার্ক প্রত্যয়। আমি সরাসরি কথা বলে নেব ক্লাবের সদস্যের সঙ্গে যে কি মানে এবছরের থিমটা কি এবং মুখ্য আকর্ষণ কি তুলে ধরতে চেয়েছেন দর্শকদের উদ্দেশ্যে, যারা ভার্চুয়ালি দেখছেন তাদেরকে কি বলবেন? হ্যাঁ, দেখুন, টালা পার্ক প্রত্যয় এই বছরে যে বিষয়টাকে তুলে ধরতে চেয়েছে আপনাদের সামনে সেটা হচ্ছে মা এবার লোকহিতে, অর্থাৎ যা কিছুই করছি আমরা সেটা মায়ের আশীর্বাদে লোকহিতার্থেই করছি। তো সেই সূত্রে এবছরের যে আমাদের উপস্থাপনা, সেই উপস্থাপনার মধ্যেও কিন্তু চিন্তাটা রয়েছে সেই লোকহিতের সূত্রেই বাঁধা, কিন্তু অবশ্যই মায়ের আশীর্বাদটা মাথায় রেখে। লোকহিতের সূত্রের বাঁধার প্রক্রিয়াটা শুরু হয়েছে আমাদের মণ্ডপ বা সেই সংলগ্ন কাজকর্ম শুরু হওয়ার মধ্যে দিয়ে, যেখানে আর কি যে প্রান্তিক মানুষগুলি আমাদের এই পূজার সাথে ওতপ্রোতভাবে বছরের পর বছর ধরে যুক্ত, এবছর যাদের জীবিকার জায়গাটা বড়সড় প্রশ্নচিহ্ন চলে এসেছিল, আমরা শেষ অবধি চিন্তা ভাবনা করি যে আমাদের পুজোটাকে আমাদের মতন করে করতে হবে, কিন্তু ওই মানুষগুলোর স্বার্থে। তাই কর্পোরেট সোর্স থেকে বলুন বা যারা সমাজে একটু ওয়েল প্লেসড আর্থিকভাবে সচ্ছল মানুষ তাদের হাত ধরে বলুন, আমাদের কাছে যা কিছু ফান্ডিং আসে সেই ফান্ডিংটা আমরা এনশিওর করার চেষ্টা করছি ওই মানুষগুলো, এই ধরুন সিকিউরিটি গার্ড যারা ডিউটি করছেন বা যারা বাসের কাজকর্ম করেন বা অন্যান্য কাজকর্ম করেন, তাদের হাতে যাতে পয়সাটা সেইভাবে রোল হয়ে তাদের মতন করে পৌঁছায়, সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এবছরের উপস্থাপনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাতৃমূর্তি এবছরে তুলনামূলকভাবে অনেকটাই ছোট। সেটারও একটা কারণ আছে। আমরা তো মাকে এই বছরে আরাধনা করছি একটাই লক্ষ্য নিয়ে, সমাজের হিতার্থে। তো মা যেভাবে যে রূপেই থাকুন না কেন তিনি মা। তো এবার মায়ের এই অস্তিত্ব আমাদের জীবনে একটা এমন একটা ফিলিং যেটা হচ্ছে অমূল্যতম একটা সম্পদের মতন, লাইক কোহিনূর মণি। কোহিনূর মণিকে যেভাবে সব দিক থেকে সুন্দর করে সুরক্ষিত করে রাখা হয়, আমাদের মায়ের সম্পর্কে সেই ফিলিংটাও আমাদের মনের মণিকোঠায় একইভাবে সুরক্ষিত করে রাখা। সেই জন্যই দেখুন মাকে আমরা একটা কাঁচের বাক্সে সমস্ত বাহ্যিক প্রভাব থেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছি এবং তার পিছনে মায়ের যে অবয়ব ক্রমান্বয়ে একবার সংগঠিত হচ্ছে আবার বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের মনের এই যে অভিনবত্ব টালা পার্ক প্রত্যয় শুধু অভিনবত্ব নয়, এরই পাশাপাশি একটা বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন পুজো উদ্যোক্তারা। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এবারে সরাসরি আপনাদের জলপাইগুড়িতে নিয়ে যাব। কদমতলা সর্বজনীন থেকে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন। সৌভিক, বিগত কয়েক বছরে দেখা গেছে যে জেলার পুজো, সেগুলো কিছু কিছু পুজো এরকম হয় শহরের পুজোগুলোকে সমানে টক্কর দিতে পারে তারা, সে অভিনবত্ব বলো বা বিষয় ভাবনা নিজস্বতা বলো। তুমি যেখানে রয়েছো তাদের ভাবনা কি এবারে? দেখো, তোমাকে বলবো যে জলপাইগুড়ি শহরে যে কটা প্রাচীন বা পুরনো পুজো হয় তাদের মধ্যে এই পুজো কিন্তু অন্যতম। এবার এই পুজো 100 বছরের 100তম বর্ষে পদার্পণ করলো এবং তুমি জানো যে এই বছরটা অন্যান্য বছরের থেকে একটু আলাদা। ফলত সব মিলিয়ে এবছরের যে পুজোর পরিস্থিতি বা পুজোর আয়োজন সেটাও একটু কিন্তু অন্যান্য বছরের থেকে আলাদা। এই মুহূর্তে আমাদের সঙ্গে উদ্যোক্তাদের কয়েকজন আছেন, আপনাকে একটু জিজ্ঞাসা করবো যে অন্যান্য বছরে যে পরিস্থিতিতে পুজো করেন, এবছর তো পরিস্থিতিটা অনেকটাই আলাদা, গোটা বিষয়টা কিভাবে উপস্থাপনা করছেন?
এবছর করোনা আবহে আমরা আমাদের মিটিংয়ে সিদ্ধান্তই নিয়েছিলাম যে করোনা আবহে আমরা কিছু সামাজিক দায়িত্ব কর্তব্য পালন করে থাকি, যেহেতু এটা একটা প্রাচীন পূজা জলপাইগুড়ি 101তম বছরে পড়লো। আমরা আমাদের টোটাল বাজেটটাকে কাটলমেন্ট করে কিছু সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা বাজেটটাকে গত বছর ছিল 60 লক্ষ টাকা, এবার 7 লাখ মানে 7 লক্ষ টাকায় নিয়ে এসেছি। তার মধ্যে আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা পালন করব এটাকে ধরে নিয়ে। এবার তারপরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50,000 টাকা দিলেন এবং এর পরবর্তীকালে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট যা রায় দিলেন সেই রায়ের কথা মাথায় রেখে আমরা 10 মিটারেরও বেশি আমরা রেখেছি, ব্যারিকেড রেখেছি এবং দর্শনার্থীকে ঢুকতে দিচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম অবস্থা এটা চলছে এবং স্যানিটাইজার দিয়ে আমরা এই অর্থাৎ এক্ষেত্রেও জলপাইগুড়ি কদমতলা সর্বজনীন সেখানেও আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে মানা হচ্ছে এমন দাবি করছেন পুজো উদ্যোক্তারা। আসুন এবারে আপনাদের নিয়ে যাই সরাসরি সল্টলেক একে ব্লকে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, তাদের বিষয় ভাবনা এবং আদালতের নির্দেশ কিভাবে তারা মানছেন, কতটা মানা সম্ভব হচ্ছে, কি ছবি ধরা পড়ছে তোমার ক্যামেরায়? দেখো, আমরা একে ব্লকের যে পুজো দেখতে পাচ্ছি এক কথায় কিন্তু অসাধারণ। প্রথমেই দেখাই যে যখন ঢুকছিলাম এরকম কেউ নেই যে এই মূর্তির সামনে মানে এই মূর্তির সামনে অন্তত কিছুক্ষণ থমকে দাঁড়াবে না, কারণ এত জীবন্ত এটা। আসলে এখানে যেগুলো তৈরি করা হয়েছে তার মূল ভাবনা একটাই, সেটা হচ্ছে যে শ্রমিকরা তারা বাড়ি ফিরছেন। আমরা জানি যে কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক তারা কিন্তু এবার লকডাউনের মধ্যে আটকে পড়েছিলেন, অনেকে পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন, অনেকে বা ফিরতেও পারেননি, শেষ পর্যন্ত রাস্তায় তাদের প্রাণ গেছে। ফলে এবার গোটা প্যান্ডেলটার ভাবনাটা হচ্ছে সেই পরিযায়ী শ্রমিকরা যারা শেষ পর্যন্ত বাড়িতে ফিরলেন, মুখে হাসি, কোলে হচ্ছে বাচ্চা। পুরো এই ভাবনা রেখেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। পরপর দেখতে পাচ্ছ সমস্ত শ্রমিকদের যে বিভিন্ন ধরনের মূর্তি সেগুলোকে তারা তৈরি করেছেন এবং দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর। তবে সমস্যা একটাই, সেটা হচ্ছে হাইকোর্টের নির্দেশের কারণে গেট কিন্তু বন্ধ এবং দর্শকদের যেটা আরেকটা বাড়তি সমস্যা হচ্ছে, যেহেতু দর্শকরা এই বাইরে থেকে প্রতিমা দেখার চেষ্টা করছেন, কিন্তু প্যান্ডেলটা এমনভাবে তৈরি হয়েছে যে বাইরে থেকেও কিন্তু কোনো দর্শক সরাসরি প্রতিমা দেখতে পাচ্ছেন না। উদ্যোক্তাদের দাবি যে তারা যখন এটা তৈরি করছেন তখনও কিন্তু হাইকোর্টের এরকম নির্দেশ ছিল না। একেবারে উজ্জ্বল, তোমাকে ধন্যবাদ। অতসী এবং সৌভিক, তোমাদেরও ধন্যবাদ। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনাদের টালা পার্ক প্রত্যয়ের ছবি দেখিয়েছিলাম। সেই টালা পার্ক প্রত্যয় এবার মাতৃভাবনায় সেরার সম্মান পেয়েছে, পাশাপাশি এবিপি আনন্দ রূপায়ণে সেরার সম্মান পেয়েছে হিন্দুস্তান পার্ক। দুর্গাপুজোকে কেন্দ্র করে বিশাল এক কর্মকাণ্ড, আর এসব কিছুর কেন্দ্রবিন্দু দেবী মূর্তি। এই ভাবনায় উঠে এসেছে টালা পার্ক প্রত্যয়ের 95তম বর্ষের পুজোয়। অভিনব মাতৃভাবনা এবছর এবিপি আনন্দ সেরা পুজোর শারদানন্দ সম্মান জিতে নিল টালা পার্ক প্রত্যয়। খুব ছোট্ট, কিন্তু সামগ্রিক যে তার চিন্তা ভাবনা, তার যা ব্যাপ্তি, তার নিরিখে এই প্রতিমা যতটা গুরুত্বপূর্ণ তার আয়তন হয়তো অতটা বড় নয়। এই ভাবনাটাকেই তুলে ধরতে চেয়েছে টালা পার্ক প্রত্যয়। মনস্কামনা পূরণের জন্য অনেকেই মানত করেন। করোনা আবহে পুজো প্রেমীরাও মানত করছেন যাতে মা দুর্গা নির্বিঘ্নে ঘরে আসেন। এই ভাবনা থেকেই হিন্দুস্তান পার্কের 90তম বছরে বিষয় ভাবনা মানত করার নানা উপকরণ দিয়ে মণ্ডপের অলঙ্করণ। এবিপি আনন্দ রূপায়ণের সেরা পুজোর শারদানন্দ সম্মান পেল হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্ক তাদের যে থিম সাজিয়েছে তাতে গোটা পাড়ার আবহটাই যেন বদলে গেছে। ওটা মণ্ডপটা যেভাবে সাজানো হয়েছে এবং যেভাবে ভাবনাটা ভাবা হয়েছে এবং তার সঙ্গে বিশেষ করে সেটা রূপায়ণ যেভাবে হয়েছে, তার জন্যই এবছর রূপায়ণের সেরা পুজো হিন্দুস্তান পার্ক সর্বজনীন। করোনা আবহে বিধিনিষেধের ঘেরাটোপে দশভূজার আরাধনা, এরই মাঝে এবিপি আনন্দর শারদ সম্মান পাওয়ার আনন্দ ভাগ করে নেওয়া। এবিপি আনন্দ। কাল মহাষষ্ঠী, ভার্চুয়ালে পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সল্টলেকের ইজেডসিসিতে পুজো উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। বেলা 12টায় পুজোর উদ্বোধন করবেন তিনি। দুর্গাপুজো অশুভর পরাজয়, শুভর বিজয়ের এক পবিত্র উৎসব। মা দুর্গার কাছে শক্তি, আনন্দ, সুস্বাস্থ্যের আশীর্বাদ প্রার্থনা করি। কাল শারদীয়ার শুভেচ্ছা জানাবো, পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব। টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
এবছর পুজোর সময় কম মেট্রো চলবে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে মেট্রো। 20 মিনিট অন্তর চলবে মেট্রো। অন্যান্য বছর পুজোয় মধ্যরাত পর্যন্ত মেট্রো চললেও এবছর কমানো হচ্ছে। পুজোয় এবার কম মেট্রো চলবে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে 20 মিনিট অন্তর। অন্যান্য বছর পুজোয় মধ্যরাত পর্যন্ত মেট্রো চলে, কিন্তু এবার এই বছর কমানো হচ্ছে মেট্রো। আর এবার চোখ রাখবো পরের খবরে। 6 বছর হয়ে গেলেও গোর্খাল্যান্ডের জন্য কিছুই করেনি বিজেপি। প্রতিশ্রুতি পূরণ করেননি মোদী, অমিত শাহ। তৃণমূলের সঙ্গে জোট করে এর জবাব দেব। বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম, বললেন বিমল গুরুং। प्राइम मिनिस्टर हो या होम मिनिस्टर हो, जिसने मेरा साथ कमिटमेंट किया तो आज तक पूरा नहीं किया। लेकिन ममता बनर्जी, मिस ममता बनर्जी ने जो कमिटमेंट किया है जिस पार्टी को, जिस संस्था को, आज तक पूरा हुए देखे हमने। इसीलिए मैं गर्व के साथ बोलना चाहता हूं कि आज से मैं एनडीए का घटक दल से मैं अलग होना चाहता हूं। बीजेपी से हम लोग जो रिलेशन था ये हम लोग तोड़ना चाहता हूं। और आने वाला 2021 का इलेक्शन, जो इलेक्शन बंगाल विधानसभा का इलेक्शन है, ये इलेक्शन में हम लोग मिस ममता बनर्जी, टीएमसी का साथ अलायंस होकर हम लोग इसका जवाब देना चाहता हूं। बीजेपी को जवाब देना चाहता हूं, क्योंकि नॉर्थ बंगाल में जो भी जितना भी सीट है उसका वो सीट में हम लोग जितना भी परिश्रम करके अच्छा सा अच्छा रिजल्ट देके हम लोग मिस ममता बनर्जी को फिर दोबारा तीसरा बार हम लोग चीफ मिनिस्टर देखना चाहता हूं। বিমল গুরুংয়ের এই বক্তব্যের পর রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কি বললেন শুনবো। আমার জানা নেই, আমি আপনাদের টিভিতে দেখলাম, এটা আমার জানা নেই, যেটা সেটা নিয়ে বলতে পারবো না। বিজেপির কি প্রতিক্রিয়া, কি বললেন সায়ন্তন বসু, শুনুন। আমি যে স্টেটমেন্ট পেয়েছি গোর্খা জনমুক্তি মোর্চার প্রধানের পক্ষ থেকে, যে বিজেপি পার্টি, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্পেসিফিক নাম করে বলা হয়েছে, এরা এতদিন গোর্খাল্যান্ডের দাবি মানেনি এবং এদের দিয়ে হবে না। আমরা পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন অফ দ্য গোর্খাল্যান্ড এরা করবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন। তিনি বলেছেন করবেন। তিনি কি গোর্খাল্যান্ড করবেন বলেছেন? তিনি কি গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়েছেন? তার মানে কি পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকার জন্য পশ্চিমবঙ্গের সরকারের মুখ্যমন্ত্রী বাংলা ভাগের কথা স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন? এইটা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের দাবি, সরকারকে এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রধানকে স্পষ্ট করে বলতে হবে। রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 4069 জন। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 64 জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা 3,33,126। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 6,244 জনের।